কিউবা জুড়ে বাড়ছে জ্বালানির সংকট নিয়ে জন অসন্তোষ। সরকার নতুন পরিবর্তনশীল জ্বালানি মূল্য চালুর ঘোষণা দিলেও বাস্তবে কিভাবে তা কার্যকর হবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাচ্ছেন না সাধারণ মানুষ। গেল 2 সপ্তাহ ধরে রাজধানী হাভানার রাষ্ট্রীয় গ্যাস স্টেশনগুলোতে প্রায় উধাও জ্বালানি। সরকার বলছে চলমান মার্কিন অবরোধ ও জ্বালানি আমদানিতে বাধার কারণেই সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে স্থবির হয়ে পড়েছে ব্যক্তিগত যানবাহন ব্যবহার থেকে শুরু করে পরিবহন খাত। বিদ্যুৎ ও স্বাস্থ্য খাতে সংকট ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন 20 ঘন্টার বেশি বিদ্যুৎহীন থাকছেন অনেক বাসিন্দা। কোথাও কোথাও টানা 24 ঘন্টাও বিদ্যুৎ থাকছে না। পরিস্থিতির প্রতিবাদে হাভানার রাস্তায় বিক্ষোভও করেন সাধারণ মানুষ। জাতিসংঘ সতর্ক করেছে, জ্বালানি, বিদ্যুৎ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতিতে কিউবার স্বাস্থ্য ব্যবস্থা তীব্র চাপে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে জরুরি অস্ত্রোপচার, ল্যাব সেবা, রক্ত সংরক্ষণ, টিকাদান এবং মাতৃসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে 1 লাখের বেশি রোগীর অস্ত্রোপচার বিলম্বিত হয়েছে, যাদের মধ্যে 11,000-এর বেশি শিশু রয়েছে। কেমোথেরাপি ও রেডিওথেরাপির হাজারো রোগী চিকিৎসা ঝুঁকিতে আছেন। একই সঙ্গে গর্ভবতী নারী ও নবজাতক সেবাও হুমকির মুখে। এর মধ্যেই নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সাবেক কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরিকল্পনা। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, 1996 সালে মানবিক সহায়তা সংস্থার একটি বিমান ভূপাতিতের ঘটনায় কাস্ট্রোর বিরুদ্ধে মামলা করা হতে পারে। তবে কিউবানরা একে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার কমিউনিস্ট সরকারকে দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর আখ্যা দিয়ে দীর্ঘদিন ধরেই দেশটিতে সরকার পরিবর্তনের চাপ দিয়ে আসছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।